আজকে কমিটি দাদারা বলেছেন আমাকে যে পালাটি পরিবেশন করব সেই পালাটির নাম হচ্ছে রামী চণ্ডীদাস। তো রামী চণ্ডীদাস পালা পরিবেশন করব, তার আগে কিছু গৌর কথা আস্বাদন করে নিতে হয়। কারণ বাবা, এর যথার্থ হচ্ছে যখন আপনি কোনো বড় বাড়ি করবেন তার ভিতটা শক্ত করতে হয়, পিলার দিয়ে বিম দিয়ে ভিতটা বড় শক্ত করতে হয়, গোড়াটা শক্ত করতে হয়। গোড়াটা যদি শক্ত না হয় তাহলে বড় বাড়ি তৈরি করা যায় না। তদ্রূপ এই গোড়া যেমন শক্ত না করলে দুতলা করা যায় না, তেমনি আমার গোড়ার ভজন না করলে বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায় না, যাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কখনো যাওয়া যায় না যতদিন না আমরা গোড়াপদ আস্বাদন করেছেন। আর গোড়াপদ আস্বাদন করতে গেলে কি করতে হবে? কি করতে হবে মা? আগে নিতাই ভজতে হবে। নিত্যানন্দ পদে যদি আমরা ভজন না করি তাহলে আমরা কখনো গোড়াপদই আস্বাদন করতে পাবো না, আস্বাদন করিতে পাবো না। তাই এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা কলম দিলেন বাবা, বলেন হ্যাঁ গো তোমরা নিতাই ভজ, কিন্তু কেমন করে ভজ? বুঝি ভজ নিতাই, 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 ভজ নিতাই। একটা কথার দুটো মানে বাবা। একবার বলছে ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজেছ কিন্তু ভজ নিতাই, তোমরা ঠিক মতো ভজতে পারোনি, তাই নিতাই তোমরা পাওনি। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, তাই পাওনি সাধের নিতাই। ভজ নিতাই, ভজ নিতাই, সারে করেছি সাদের নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তাই নিতাই পদ আশ্রয়, নিতাই পদ আশ্রয় করে তবেই গোড়া পদে আশ্রয় করা যায় বাবা। কারণ জগৎগুরুকে নিত্যানন্দ মহাপ্রভু তিনি হচ্ছেন জগতের গুরু। তাই সেই গুরুপদ আস্বাদন না করলে গৌরপদ পাওয়া যায় না, আর গৌরপদ না পেলে কৃষ্ণপদ আস্বাদন করা যায় না। তাই আজ ব্রজের কুলরমণী, ব্রজের এক কুলরমণী বসে বসে কাঁদছে সেই গোড়া পদে নয়ন দিয়ে। সে কে? সে আর কেউ নয় বাবা, সে একজন ভক্তিমতী মা। সে হচ্ছেন শ্রীবাসের ভাইজি নারায়ণী। তিনি বসে বসে কাঁদছেন। হা গৌর প্রাণ গৌর বলে, প্রাণ গৌর বলে, দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে, বক্ষ প্লাবিত করে আজ কাঁদছে বসে বসে শ্রীধামে নদিয়ার বুকে, শ্রীধামে নদিয়ার বুকে, শ্রীধাম নদিয়ার বুকে বসে বসে কাঁদছে। এরম ভক্ত আরেকজন ছিল বাবা, কে? যার নাম এক্ষুনি করলাম, শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর কে ছিল বাবা? কে ছিল শ্রীবাস ঠাকুর? শ্রীবাস ঠাকুর ছিলেন আমার দেবশ্রী নারদ ঋষি। কলিযুগে তিনি হলেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরের একটা ছেলে বাবা, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, যার নাম মুরারি। কত বড় ভক্ত দেখুন বাবা। তার নামের যথার্থ যদি উপলব্ধি করতে পারেন তাহলেই বুঝতে পারবেন শ্রীবাস কত বড় ভক্ত। শ্রীবাস, শ্রীবাস শব্দের অর্থ কি বাবা? শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস শব্দের অর্থ জায়গা। যার হৃদয় বাসটি সুন্দর তার হৃদয় গৌর সুন্দর নৃত্য করে। যার হৃদয় বাস সুন্দর নয়, কলুষিতে কলঙ্কতে ভরপুর, তার হৃদয় বাসে গৌর সুন্দর কখনো নৃত্য করে না।
তাই সেই শ্রীবাসের একমাত্র ছোট্ট ছেলে মুরারি যখন তার 5 বছর বয়স, মা সেই 5 বছর বয়সে বাবার কাছে কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা, ও বাবা, বাবা আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, বাবা আমায় দাও না, আমায় দাও না, আমি 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 কৃষ্ণ ভজন করি। বাবা বলল, ধুত পোকা ছেলে, তুই বাচ্চা ছেলে, তুই এখন থেকে কৃষ্ণ ভজন করবি কি করে? হ্যাঁ, এখন থেকে কি করে কৃষ্ণ ভজন করবি? এখন করতে হবে না বাবা, একটু বড় হ, তারপর কৃষ্ণ ভজন করবি। না বাবা, না বাবা, আমি শুনবো না, আমি কৃষ্ণ ভজন করব। 64 প্রকারের ভজন আছে বাবা, 64 প্রকারের ভজন আছে। তার মধ্যে যেটা মুরারিকে দিল তার বাবা নিজের হাতে তুলে সেবা করতে, সেটাও একটা ভজন। বলল, প্রত্যেক দিন কি করবি? তোর কাজ হলো কৃষ্ণ সেবা, পুষ্প চয়ন করে নিয়ে আসবি, আর সেই পুষ্প ভগবানের পায়ে নিবেদন করব, এটাই তোর সেবা। তবে কখনো ভুল করবেন না মা, 3টে কাজ কখনো করবেন না। 1 নম্বর কাজ, অপুষ্ফুটিত ফুল, যে ফুল পুষ্ফুটিত হয়নি সেই ফুল কখনো গোবিন্দ চরণে দেবেন না। আর যে ফুল বাসি হয়ে গেছে সেই ফুল গোবিন্দ চরণে কখনো দেবেন না। আর কোনো ফুল চুরি করে এনে গোবিন্দ চরণে দেবেন না, এটা আপনার বৃথা যাবে। এখন হয়েছে বাবা, আমরা সকালবেলা দেখেছেন মর্নিং ওয়াক করতে যাই, গিয়ে কি করি বাবা, পরের এর গাছ ওর গাছ তার কাছে ফুল তুলে বেড়ায়, এটা গোবিন্দ সেবা নয়। যার গাছেই ফুল নেবেন বাবা, তাকে বলে নিন যে আপনার গাছে থেকে 2টো ফুল নিলাম, আপনার কাছে থেকে 2টো ফুল নিলাম, তবেই সেটা যথার্থ গোবিন্দ সেবায় হবে। আর আপনি যদি না বলে নিন, সেটা গোবিন্দ সেবায় লাগে না। তাই মুরারি গুপ্তের ছেলে, শ্রীবাসের ছেলে মুরারি প্রত্যেক দিন বাবা পুষ্প চয়ন করে আনে আর বাবার হাতে তুলে দেয়, বাবা তুমি নিবেদন করো। আর বাবা সেই পুষ্পগুলো গোবিন্দের চরণে নিবেদন করে সস্নেহে। আজ পুষ্প চয়ন করে এনেছে, প্রত্যেক দিন বাবা দেয়, আজ তার মনের বড় বাসনা, আজ আমি দেব। তাই অনেক পুষ্প চয়ন করে এনে সুন্দর করে মালা গাচ্ছে, একটা একটা করে ফুল দিয়ে মালা গাচ্ছে, একটা একটা করে ফুল দিয়ে। আর বলছে, মদন মোহন, হে বাঁকা শ্যাম, দেখো দেখো, আমার তো দেবার মতো কিছু নেই, আমার দেবার মতো কিচ্ছু নেই, আমার দেবার মতো কি আছে জানো? ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হৃদয় গৌর হরি বল, হরি বল। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথায়, যেথায় চরণ পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও পূজার থালায় আছে যত ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথায়, যেথায় চরণ ও গো
আছে আমার ব্যথার শতদা। ও ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আমার হৃদয় কুসুম সপেছি গো তোমার চরণে। আমার হৃদয় কুসুম সপেছি গো তোমার চরণে। হে দেবতা রাখো সেথায় যেথায় চরণ তল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে তার শতদল। আমার ব্যথার শতদল। আমার ব্যথার শতদল। আমার কিচ্ছু নেই প্রভু, দেবার মতো আমার কিচ্ছু নেই। দেবার মতো যদি কিছু থাকে আমার হৃদয় কুসুম স্বরূপ যেটা আছে, এটাই আমি তোমার চরণে দিতে পারি। তবু কি জানো প্রভু, এই হৃদয় কুসুমে আবার কাঁটাই ভর্তি। এই হৃদয় কুসুমটাও কাঁটাই ভর্তি বাবা। 6টি কাঁটা কাম ক্রোধ লোভ মায়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি কাঁটাই ফুলে আছে বাবা বর্তমান। এই ফুল যদি গোবিন্দ চরণে উৎসর্গিত করা হয়, এই ফুল গোবিন্দ গ্রহণ করে না। তাই হে গোবিন্দ, তোমার চরণে আমার অনুরোধ, এই কাঁটাগুলো ঘুচিয়ে শুদ্ধ করে এই কুসুম তুমি গ্রহণ করো। তাই সেদিন সেই সুন্দর করে মালাটা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। পরদিন আবার প্রভাতকালে পুষ্প চয়ন করতে গেছেন মা। এমন সময় হলো কি, যেই না পুষ্প চয়ন করতে গেছে, সঙ্গে সঙ্গে এক বিষধর সাপে দংশন করল মুরারিকে। যেই না দংশন করেছে, দংশনের তীব্র জ্বালায় চিৎকার করে উঠল, পিতা গো, পিতা গো। ছুটতে ছুটতে শ্রীমাস এলো, ওরে মুরারি মুরারি, কি হয়েছে মুরারি? বাবা 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 গো, শেষবারের মতো আমায় দাও বিদায়। আমায় দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই। ছুটতে ছুটতে গেল বাবা। আরে মুরারি মুরারি, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা। বাবা বিদায় দাও, বিদায় দাও বাবা। আর বোধহয় থাকা হলো না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেলেন মালিনী পুত্র। মা মা, একবার কোলে নাও না, একবার খোকা বলে ডাকো। মনে হয় জীবনে আর খোকা বলে ডাকা হবে না। তোমার প্রাণ পাখি পিঞ্জর ছাড়ি চলে যায় ও গো মা।
ও গো মা মা গো নিতাই গৌর হরি গৌর হরি গৌর। ও গো মা আমি চলে যাই চলে যাই চলে যাই মুরারি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কুলে কুলে ছুটতে ছুটতে মা আমার বাড়ির ভিতর নিয়ে এলো। নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ জায়গা বাবা কি না শ্রীবাস অঙ্গন। এত জায়গা থাকতেও গৌরহরি প্রত্যেক দিন শ্রীবাস আঙ্গিনায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপে তো অনেক জায়গা ছিল বাবা, সেই জায়গাগুলো বাদ দিয়ে কোথায় নাম সংকীর্তন করতেন? শ্রীবাসের আঙ্গিনায়। কেন না, ওই যে বললাম বাবা, যার অন্তর্বাসটি সুন্দর তার হৃদয় ছাড়া গৌরহরি নৃত্য করে না। তা শ্রীবাসের মতো অত বড় ভক্ত সারা নবদ্বীপে আর কেউ ছিল না। তাই গৌরহরি প্রত্যেক দিনের ন্যায় আজও নৃত্য করতে আসছেন বাবা। কোথায় না শ্রীবাসের আঙ্গিনায়। কেমন ভাবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রীকৃষ্ণ বলে সে হয় আমার প্রাণ রে। ও গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। কৃষ্ণ যে তব পিতা, কৃষ্ণ যে তব মাতা, 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 কৃষ্ণ তব সখারে। কৃষ্ণ যে তব মাতা, কৃষ্ণ যে তব পিতা, কৃষ্ণ যে প্রাণ সখারে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। গাইতে গাইতে আসছে গৌরহরি। কোথায়? শ্রীবাস আঙ্গিনার উদ্দেশ্যে। চিৎকার করে বলে উঠল মালিনী, ও মালিনী তুমি কেঁদো না, তুমি কেঁদো না মালিনী। যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দাও, যে চলে গেছে তাকে যেতে দাও, তুমি কেঁদো না। তুমি কি জানো মালিনী, বৈষ্ণব শাস্ত্রের মতে সব থেকে শ্রেষ্ঠ অপরাধ হচ্ছে নাম অপরাধ। নামে কখনো বিঘ্ন ঘটাতে নেই। তোমার শুনতে ভালো লাগছে না, তুমি শোনো না, কিন্তু যে করছে তাকে করতে দাও, তাকে নিষেধ করো না। যে করছে তাকে করতে দাও, তাকে নিষেধ করো না। মালিনী যাও, বাড়ির ভিতর যাও। মালিনী সেই মৃত সন্তানকে কোলে নিয়ে মা
বাড়ির ভিতর বসে আছে, আর গৌরহরি আমার শ্রীবাসের আঙিনায় সে নৃত্য করছেন। নৃত্য করতে করতে শ্রীবাসের মুখের দিকে তাকিয়ে বলছে, শ্রীবাস। শ্রীবাস বলছে, বলো প্রভু, কি বলছো আমায়? শ্রীবাস, আজ তোমার নামে প্রেম নেই কেন? না তো প্রভু, এই তো এই তো এই তো আমি নৃত্য করছি, গান করছি, নামে যথেষ্ট প্রেম আছে। না শ্রীবাস, প্রত্যেক দিনের ন্যায় যে হরিনাম সংকীর্তন তুমি করো, আজকে সেই সংকীর্তনে তোমার প্রেম নেই। অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ হরি, শ্রী গৌর হরি, নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর হরির কি আর জানতে বাকি থাকে বাবা? এই কথা বলতে বলতে মালিনী আর স্থির থাকতে পারল না বাবা। যার পুত্র মারা যায় সেই মায় একমাত্র জানে পুত্র বিয়োগের কি যন্ত্রণা। তাই মালিনী ছুটতে ছুটতে সেই গৌর হরির চরণে মৃত পুত্রটাকে ফেলে দিয়ে হরি বল হরি বল চিৎকার করে কেঁদে উঠল, ওগো পরম পিতা গৌর হরি, গৌর হরে ওগো কৃপাময়ে গৌর হরি, গৌর হরি চরণে আছাড় খেয়ে পড়লেন গৌর হরি। প্রভু, এই কি নাম করার ফল? এই কি হরিনাম করার ফল? যে হরিনাম করলে নাকি বলে পাথর ডুবে যায়, পাথর ভেসে যায়, শোলা ডুবে যায়। যে হরিনাম করলে মৃত মানুষের জীবন সঞ্চার হয়, আর এই সেই হরিনামের ফল। আমরা তো তোমায় ছাড়া কিছু জানি না প্রভু, সারা জীবন শুধু তোমার নাম করে গেছি, তুমি ব্যতীত আর কিছু জানি না। কেঁদো না মালিনী, কেঁদো না। যার যখন যাওয়ার সময় হয় কেউ আটকাতে পারে না। যতবার আমি এসেছি জীবকে এই শিক্ষাই দিয়ে গেছি বাবা, আপনি আচরি ধর্ম অপরে শেখাই। যতবার এসেছি জীবকে এই শিক্ষাই দিয়ে গেছি, জন্ম হলে মানে জন্ম হলে মৃত্যু হবেই হবে। দাপর যুগে শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেছিলেন বাবা জরাব্যাধের হাতে। কলিযুগে গৌর হরি গম্ভীরায় নীলাচলে দেহ ত্যাগ করলেন, কলেবর চেঞ্জ করলেন, পাল্টালেন কলেবরটা। তাদের মৃত্যু নেই বাবা, কিন্তু দেহটার চেঞ্জ করে, পরিবর্তন করে। তো জন্মিলে মরিতে হবে, অমর কেবার হবে। জন্মিলে একদিন না একদিন মরতেই হবে, এটা নিয়তির লেখন, কেউ খণ্ডন করতে পারবে না। ও মা, তুমি যে বললে হরিনামের গুণ, গাও না, গাও মা, সবাই মিলে হরিনাম করো। সবাই মিলে একত্রিত হরিনাম গাইছে। আর গৌর হরি কি করলেন? তার পদ্ম হাত দুটি শ্রীবাসের ছেলের গায়ে বুলিয়ে দিলেন। যেই না শ্রীবাসের ছেলের গায়ে হাতটা বুলিয়ে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে শ্রীবাসের ছেলে চিৎকার করে উঠল, মা গো, মা গো, ও গো মা আমার মা, আমারে মা। চিৎকার করে উঠল মামা বলে, মা ও মা, আমার মায়ের বাঁধনে আর বেঁধো না মা,
ছেড়ে দাও। এই সংসারের মায়ার বাঁধনে আমি থাকতে চাই না মা। যে পরম পদ আমি আশ্রয় করেছি সেই পদে আমায় মতি দাও। আমি যেন সেই পদে চিরকাল থাকতে পারি মা, তুমি আমায় আশীর্বাদ করো। শ্রীবাস বলে দাও মালিনী আশীর্বাদ করো। ও পরম পদ যখন লাভ করেছে আর ওকে আটকিয়ে রেখে কোনো লাভ নেই। দাও, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিলেন বাবা। যা যা শোনো মালিনী, আজ থেকে দুজনে মিলে আমরা ওই মায়ার পুত্তলিকাটাকে ভুলে গিয়ে আমরা গোবিন্দের ভজনে রত হব। ওটাই তো ছিল মায়া। এই এক ভক্ত শ্রীবাসের ভাইজি, আর এক ভক্ত যে কাঁদছে বসে বসে। কেন কাঁদছে শ্রীবাসের ভাইজি, কেন কাঁদছে গো? গৌর হরির বদন দর্শন করে, গৌর হরির প্রতি প্রেম নিবেদন করে, যে আমার গৌর হরিকে একবার ভালোবেসেছে সে কি আর থাকতে পারে এই মায়ার বন্ধনে? সে কি আর মায়ার বন্ধনে থাকে বাবা, যে আমার গৌর হরিকে ভালোবেসেছে? তাই গৌর হরি নৃত্য করতে যাবে। গৌর হরির মুখে ছিল বাবা তাম্মুল, চর্বিত তাম্মুল। চিৎকার করে ডেকে উঠল নারায়ণী। নারায়ণী নাও, এই চর্বিত তাম্মুলটা তুমি ধারণ করো। নারায়ণী এসে সেই চর্বিত তাম্মুলটা দুহাত ভরে ধারণ করলো বাবা। গৌর হরি চলে গেলেন নৃত্য করতে করতে। সেই চর্বিত তাম্মুলটা হাতে ধারণ করে নারায়ণী চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন আর বলছেন, প্রভু কি গুরুভার দিয়ে গেলেন। যে প্রসাদে পাবার লাগে কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, যেই প্রসাদে পাবার লাগে কত সন্ন্যাসী ঘুরে মঠে মঠে, কত মন্দিরে যায়। প্রভু দয়া করে প্রসাদ যেন পাই, আমি প্রসাদ যেন পাই, আমি প্রসাদ যেন পাই। আর আমি সেই সুন্দর প্রসাদটা পেয়ে আমি ফেলে দেব? আমি যদি এই প্রসাদটা ফেলে দিই বাবা, তাহলে আমার অমঙ্গল হবে। তাই নারায়ণী কি করল? জয় গৌর হরির নাম করে সেই প্রসাদটা খেয়ে নিল। যেই না প্রসাদটা খেয়ে নিয়েছে বাবা, একদিনই যাই, দুদিনই যাই, 3 দিনই যাই, যখন 7ম মাস পড়েছে বাবা, নারায়ণীর গর্ভের সঞ্চার হয়ে গেল। সকলে চিন্তা করতে লাগলো, ওমা কিছু মনে করো না মা, আমাদের ওইদিকে বলে, তোমাদের এদিকে বলে না। মায়েদের স্বভাব আছে বাবা, একটা কথা বললে সেই কথাটা তাদের পেটে থাকে না, থাকে মা? কতক্ষণে অপর আরেকজনকে বলবো। জানি না আপনাদের দিকে বলে কিনা, আমাদের ওদিকে বলে। আপনাদের দিকে সবাই ভালো, জয় নিতাই গৌর হরি বল। যাই হোক বাবা, এই যে মায়েদের পেটে কথা থাকে না, এটারও কারণ আছে বাবা, এমনি এমনি নয়, এটারও কারণ আছে। কারণটা কি? যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল এই কুরুক্ষেত্রের মাটিতে, যেদিন মারা গেলেন কর্ণ, কর্ণ কার ছেলে? কুন্তির। রাত্রির অন্ধকারে
রাত্রির অন্ধকারে কুন্তী ছুটতে ছুটতে গিয়ে কর্ণের দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে ওরে হতভাগা, চিরকালের মতো মা কাঁদিয়ে চলে গেল, একদিনের জন্য সে একবার মা মা বলে ডাকলি না। যখন কুন্তী সেই রণাঙ্গনে বসে বসে কাঁদছে কর্ণের দেহটাকে জড়িয়ে ধরে, এমতো অবস্থায় যুধিষ্ঠির পিছনে দাঁড়িয়েছিল বাবা। যুধিষ্ঠির বলল, মা, মাগো, মা হয়েও মিথ্যাবাদী হয় এটা আমার জানা ছিল না। কই মা, একদিনের জন্যও তো বলনি যে কর্ণ আমাদের বড় ভাই? একদিনের জন্যও বলনি মা যে কর্ণ আমাদের বড় ভাই? যদি আগে বলতে তাহলে কি এমনি ভাবে যুদ্ধ হতো মা? মাগো, আমি ছেলে হয়ে আজ অভিশাপ দিচ্ছি মা, সকল নারী জাতির আজ থেকে কোনো কথা পেটে থাকবে না। সেদিন যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল মা কুন্তীকে যে নারী জাতির কোনোদিন কোনো কথা পেটে থাকবে না। সেই থেকে বাবা কোনো নারী জাতির কোনো কথা পেটে থাকে না। একবার বললেই একে বলবো ওকে বলবো এরকম চিন্তা ভাবনা হয়ে থাকে, কতক্ষণে বলবো একবার। আজ ঠিক নবদ্বীপের অবস্থাটা সেই রকম বাবা। নারায়ণী যখন সপ্তম মাসের গর্ভবতী, কানাকানি শুরু হয়ে গেল সারা নবদ্বীপে। একজন মা একজন মাকে ডেকে বলছে, শোন 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 শোন, কি জানিস, শুনেছিস নবদ্বীপে কি হয়েছে? কি হয়েছে গো? বলছে নবদ্বীপে ওই যে শিবাস বলে সব থেকে বড় পণ্ডিত, তার ভাইজি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। তোকেই বললাম আর কাউকে বলিস না, এটা এখনো সবাই জানে না। যেই এক মাকে বলেছে অমনি ওই মা ঘাটে থেকে উঠে গিয়ে বাবা কিছু দূর গিয়ে আর এক মাকে ডেকে বলছে, এই শোন শোন শোন, নবদ্বীপের খবর শুনেছিস? ওই নারায়ণী সপ্তম মাসের গর্ভবতী, তোকেই বললাম আর কাউকে বলিস না। নিতাই গৌর হরি বল। এই এক এক করে বলতে বলতে বাবা সারা নবদ্বীপ ছড়িয়ে গেল নারায়ণী সপ্তম মাসের গর্ভবতী। সবাই শুনে গেল নারায়ণী সপ্তম মাসের গর্ভবতী। এই যে কথাটা বললাম বাবা, নারায়ণী কি ছিল? বিধবা। বিধবা সত্ত্বেও সেই সপ্তম মাসের গর্ভবতী। নবদ্বীপের পণ্ডিতগণ সভা ডাকলো, বলল, শ্রীবাস, তুমি নাকি বড়াই করো, তুমি নাকি বড়াই করো যে তুমি নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। কীর্তন বাবা কি রতন, যতই শুনবেন ততই ভালো লাগবে। যে কথাটা কালকে শুনেছেন আবার আজকে শুনবেন সেটা ভালো লাগবে। কীর্তন এমন একটা জিনিস। আর বলতে 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 বাবা বললে বলাই হবে। এই যে সপ্তম মাস বললাম কেন বাবা? অষ্টম মাস, নবম মাস, চতুর্থ মাস বলতে পারতাম, কেন বললাম সপ্তম মাস? জয় নিতাই গৌর হরি বল। সপ্তম মাসে সকল জীবের সাথে বাবা আপনি আমি সবাই গোবিন্দের সাথে সাক্ষাৎ হয় মাতৃগর্ভে। সপ্তম মাসে যখন আমরা ঊর্ধ্ব পদে হেড মুন্ডে থাকি, তখন গোবিন্দ সপ্তম মাসে এসে আমাদের পায়ের উপর বসে। ওই জন্য লক্ষ্য করবেন বাবা ভালো করে, ছেলে ফর্সা হোক বা কালো হোক, তার চরণতল দুটি কিন্তু লাল হয়। কারণ এইটাই যে পদ্মাসন ছাড়া ভগবান বসেন না। সেই চরণের তলে বসেছিলেন বলে সকলেরই চরণতল লাল হয় বাচ্চা অবস্থায়। সপ্তম মাস বয়সে সেদিন ওই
চরণের উপর বসে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, ওরে কলি হত জীব, তোরা যে যাবো যাবো করে চিৎকার করছিস, এই নারীর বন্ধনে আর থাকতে পারছিস না, এই অন্ধকার ছেড়ে চলে যাবি, তো গিয়ে করবে কি? সেদিন আমরা কথা দিয়েছিলাম, প্রভু মায়ার জগতে থাকবো না, তোমার নাম করব। এই যে সুন্দর মাথা দিয়েছে, এই মাথাটা দিয়ে তোমার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম নিবেদন করব। সুন্দর হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমার সেবা করব। চোখ দিয়েছো, তোমার সুন্দর বদন দর্শন করব। হরি বল, হরি বল, হরি বল। আর যে সুন্দর চরণ দিয়েছো, এই চরণ দিয়ে সারা বিশ্ব পরিক্রমা করব, তোমার যত তীর্থস্থান আছে। কিন্তু এসে আমরা করি বাবা, করছি? আমরা কলিহত জীব, মায়ায় আবদ্ধ হয়ে গেছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার শাড়ি, এই করে দিন চলে যাচ্ছে, তাই তো বাবা? কলিহত জীবের মন আছে? কিসে মন আছে কলিহত জীবের? অন্নগত প্রাণ আমাদের, মর্যাগত নয়। মর্যাগত ছিল কিসে? দাপরে। আর কলিতে অন্নগত প্রাণ, শুধু খাই খাই, কেমন করে পেট ভরবে? কেমন করে দুবেলা পেট ভরবে? এই খাবারের জন্য ছুটে বেড়াচ্ছি বাবা চারিদিকে, ভজন করার সময় নেই, আমাদের ভজন করার সময় নেই। কথা দিলাম কিন্তু কথা রাখতে পারলাম না। আমাদের মন কিসে আছে মা? কলিযুগের কিসে মন আছে গো জানেন? বললে একটু খারাপ লাগবে, বলবো। কলিহত জীবের মন আছে বাবা নারীতে, শাড়িতে, গাড়িতে, বাড়িতে, তাড়িতে। মন নাই শুধু হরিতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা কলিযুগের বৈশিষ্ট্য বাবা, আপনার দোষ নেই, আমার দোষ নেই, এটা কলিযুগের বৈশিষ্ট্য। কারণ আমরা কলির প্রভাবে প্রভাবিত। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমা চুপচাপ বসে আছো, উলুধ্বনি কই মা? হ্যাঁ, জোরসে জোরসে। এই তো, বাহ বাহ, জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে আমি বলো উলুটো আবার বাড়িতে ফেলে এসেছি কিনা? জয় নিতাই গৌর হরি বল। এই যে উলুধ্বনি দিচ্ছেন মা, জানেন উলুধ্বনি কেন দেয়? জানেন শঙ্খ 3 বার কেন বাজায়? জানেন? শঙ্খ তো বাজান বাড়িতে সবাই প্রত্যেক দিন, কি জন্য বাজান জানেন? 3 বার বাজান তো, তার বেশি বাজান না তো, 3 বার বাজান। 3 বার কেন বাজান? 3 বার প্রথম বাজানো যেটা বাজান সেটা হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে, তারপর হচ্ছে ব্রহ্মা, তারপর হচ্ছে শিব। 3 বার যে ফু দিচ্ছেন, 3 জন দেবতাকে আহ্বান করছেন। আর এই 3 জন দেবতাকে যদি আহ্বান করা হয়, সকল দেবতা সন্তুষ্ট হয়। বোঝা গেল মা? আর উলুধ্বনির ঘটনা যদি বলতে যাই বাবা 3 ঘন্টা পেরিয়ে যাবে, শর্টে বলে দিই। এক রাজা ছিল, তার মেয়ে ছিল, তার নাম ছিল উলুরানী, যিনি কৃষ্ণ পরায়ণী ছিলেন। কিন্তু তার স্বামী এমন ছিল বাবা, তাকে কোনোদিন কৃষ্ণ ভজন করতে দেবে না। সে ছিল দৈত্য, কৃষ্ণ ভজন তাকে করতে দেবে না। যতই সে কৃষ্ণ ভজন করতে যায় বাবা, ততই তাকে বাধা দেয়। শেষে আর কোনো বাধা দিয়ে আটকাতে পারল না। তখন তার শাশুড়ি মা বলল, এক কাজ কর, উলু দিতে গেলে জিভটা লাগে বাবা, তো বললে এক কাজ করো, হাত পা বেঁধে দিয়ে জিভটা কেটে দে, তাহলে ওর জীবনে আর উলু দিতে পারবে না। তাই উলু মহারানীর হাত দুটি ধরে বেঁধে দিয়ে বাবা তার জিভটা কেটে দেওয়া হলো। জিভ কাটলে কি হবে বাবা? যে কৃষ্ণ নামে যার ভক্তি, তার কি আর কিছু থেমে থাকে? জিভটা মাটিতে পড়ে লক লক করে বাবা সেই জিভটা উলুধ্বনি দিচ্ছে।
সেদিন ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন, ওরে লুলু মহারানী, আজ তোকে আমি আশীর্বাদ প্রদান করলাম, আজ থেকে তোর নামে যে মহিলারা ধ্বনি দেবে তারা এই কৃষ্ণ পথে মতি হবে। ছোট্ট করে বললাম বাবা, অনেক বড় কাহিনী। তো উ শব্দে কে? উ শব্দে হচ্ছে রাধা, আর লু শব্দে নীলকণ্ঠমণি। যুগল, তাহলে উলুধ্বনি করলে কি হয় বাবা? যুগল মন্ত্র স্মরণ করা হয়, সেই জন্য মারা উলুধ্বনি দেয়। কারণ আগেকার দিনে অনেক নাম ছিল বাবা, কত সুন্দর সুন্দর নাম, হ্যাঁ ছিল না? রাম, শ্যাম, গৌর, নিতাই ছিল তো। আর এখনকার দিনে বল্টু, পল্টু, পাপাই, তাপাই, কি সুন্দর নাম। হ্যাঁ, আমরা নিজেরাই ভুল করে বসে থাকছি বাবা। তখন যখন ডাকতাম গৌর বাড়ি আয়, ওরে শ্যাম বাড়ি আয়, একবার ভগবানের নামটা আমি না বললেও বলা হতো। কিন্তু এখন যখন ডাকি বাবা পাপাই বাড়ি আয়, কি হচ্ছে? পাপাই। আমি ডেকে নিচ্ছি পাপটাকে, আমি নিজেই নিজের ফাঁদে ধরা দিচ্ছি। এই তো নাম এখন। সেই জন্য গৌর হরি বললেন, এই কলি হত জীব। তখন ভাসুরের নাম করা যেত না, স্বামীর নাম করা যেত না বাবা, আর এখন সব করা যায় নাকি? এখন করে তো মায়েরা, স্বামীর নাম আরামসে বলে বাবা, বলে না? স্বামীর নাম করে, ভাসুরের নাম বলছে, ও করলে এখনকার দিনে আর ক্ষতি নেই, সব দাদা হয়ে গেছে, তাই তো? সব দাদা এখন। আর আগেকার দিনে নাম করতে পেত না কেউ, স্বামীর নাম করা যেত না, ভাসুরের নাম করা যেত না। তাই গৌর হরি কি করলেন? বললেন তাহলে নারীরা ভগবানের নাম করবে কি করে? যদি তার ভাসুরের নাম রাম হয়, বলবে কি করে রামের নাম? তাই সৃষ্টি করলেন এই উলুধ্বনির, যে উলুধ্বনি দিলেই তোমাদের সর্বপাপ মুক্তি। তাই প্রেম সে সবাই জোরসে করুন উলুধ্বনি। তাই সারা নবদ্বীপে শুরু হয়ে গেল বাবা, সভা ডাকলো। সভা ডেকে চিৎকার করে বলে উঠল, শ্রীবাস তুমি তো বড়াই করো বড় বড়, আমি নাকি নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। আজকে তোমার বাড়িতে এমন অকল্যাণ কেন? কি জন্য এত অকল্যাণ? এত অকল্যাণ কিসের? যে তোমার বাড়িতে বিধবা, যে তার গর্ভে সন্তান, এটা কোন অনাচার? শিবাস কাঁদতে কাঁদতে বলছে, গো সভা পারিষদ কোন আমি জানি না, আমি জানি না। আমার বংশে এমন কালিমা কে মাখিয়ে দিল আমি জানি না। যখন নারায়ণীকে চিৎকার করে বলল, নারায়ণী, বলে দে মা, বলে দে মা, আমার নিষ্কলঙ্ক কুলে কে দিল কালি মাখায়ে, বলে দে বলে দে আমার নামে
নারায়ণী বলছো গো কাকা, আমি জানি না, আমি জানি না কেমন করে আমার এই গর্ভের সঞ্চার হয়েছে, আমি জানি না। এমত অবস্থায় গৌরহরি নাম সংকীর্তন করছিলেন শ্রীবাসের আঙিনায়। মন কেমন করে উঠেছে বাবা, না আর নাম সংকীর্তন আমি করব না, আমি এবার ফিরে যাব মায়ের কাছে। ছুটতে ছুটতে আসছে, এমত অবস্থায় নারায়ণী জড়িয়ে ধরলেন দুটি পা। প্রভু বলে দাও, এর ফল বলে দাও, কেন আমি আজকে কলঙ্কের ভাগী হলাম? না নারায়ণী, তুমি কলঙ্কের ভাগী নও। গৌরহরি এসে সবার মাঝখানে দাঁড়ালেন বাবা, সবাইকে চিৎকার করে বলল, শোনো সভা পারিষদগণ, যে আছে ওর গর্ভে জিজ্ঞেস করো তার নাম ধাম, সেই বলে দেবে তার কি বা পরিচয়, সেই বলে দেবে। সকলেই হেসে উঠল হো হো করে। হ্যাঁ গো, গর্ভের ছেলে কখনো কথা বলে? হ্যাঁ, কেউ শুনেছে আগে যে গর্ভের ছেলে কথা বলে? বলছে যাও না, যাও একবার জিজ্ঞেস করো। তাই সবার মধ্যে একজন উঠে গিয়ে চিৎকার করে বলে উঠল, কে বা তব পিতা, কে বা তব মাতা, কে বা তব মাতা, কে বা তব গুরু, কে বা তব গুরু, বলো 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 গর্বের ভেতর থেকে বাবা চিৎকার করে বলে উঠল, নিত্যানন্দ গুরুমোর, নিত্যানন্দ গুরু মোর, গৌরহরি পিতা, গৌরী হরি পিতা, বৃন্দাবনে দাসী নাম আমার, আসিয়াছি হেতা, আসিয়াছে এই বৃন্দাবন দাস ঠাকুরই লিখেছিলেন বাবা চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছিলেন চৈতন্য ভাগবত। তাই বারবার বলছেন বাবা, প্রেম 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 কয় প্রকার মা জানা আছে? প্রেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিবৃত্তি মার্গের প্রেম, আর একটা হচ্ছে প্রবৃত্তি মার্গের প্রেম। প্রবৃত্তি মার্গের প্রেম কোনটা? প্রবৃত্তি মার্গের প্রেম হচ্ছে বাবা আমাদের এই জীব জগতের মধ্যে যে প্রেম, সেটা হচ্ছে প্রবৃত্তি মার্গের প্রেম। আর গৌরহরির সঙ্গে আত্মমিলন করে যে প্রেম, সেটা হচ্ছে নিবৃত্তি মার্গের প্রেম। যে প্রেমটা করেছিলেন কে? এই যে আমাদের শ্রীবাসের ভাইজি নারায়ণী। তাই বললেন, কহ সখী কি বা করি জীবন উপায়, জীবন উপায়, এ রাধা মোহনে কহে বুঝি প্রাণ যায়, বুঝি প্রাণ যায়। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে। আমার সম্মুখে যারা বসে আছেন বাবা, উপবিষ্ট আছেন, যারা বয়োজ্যেষ্ঠ এবং আমার যারা ভক্তিমতী মায়েরা বসে আছেন, সকলের চরণে আমার কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, মাধুর্যহীন শ্রী গোপাল কৃষ্ণ ভট্টাচার্য এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবং আমার যারা ছোট ছোট ভাই বোন আছেন, তাদের জন্য রইল কৃষ্ণ প্রেমাশ্রিত ভালোবাসা। তাই চলুন, আজ আমরা প্রথমেই বলেছি বাবা যে লীলাটা আস্বাদন করব দাদাদের অনুরোধে, রামী চণ্ডীদাস। তাই লীলা আস্বাদন করার পূর্বে আমরা সকলে মিলে একবার যাব শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, জয় নিজ নিজ গুরুদেব কি। জয়
আপন আপন পিতা মাতা কি জয় পিতা মাতা কি জয় পিতা মাতা কি জয়। খুলে দিলেন, খুলে দিয়েছেন। ও বাঁশি রে ও ও বাঁশি রে রাধা বিনে নাম জানো না। হৃদয় গৌর হরি বল হরি বল। ও বাঁশি রে ও ও বাঁশি রে রাধা বিনে নাম জানো না। বাঁশি নাম জানো না। ও বাঁশি নাম জানো না, ও বাঁশি নাম জানো না, ও বাঁশি নাম জানো না, বাঁশি নাম জানো না। ওগো কোন বাজারে বাঁশি তুমি গো, ও কোন বাজারের বাঁশি তুমি গো, ঝড়ের নাগাল পা নাম জানো না। বাঁশি নাম জানো না। ও বাঁশি নাম জানো না, বাঁশি নাম জানো না, বাঁশি নাম জানো না। বাঁশি নাম জানো না। ও কোন বাজারে বাঁশি তুমি গো, ও কোন বাজারে বাঁশি তুমি গো, ঝাড়ে মূলে আহা ঝাড়ে মূলে উপারিয়া, ঝাড়ে মোরে ও পারিয়া, ঝাড়ে মূলে উপারিয়া, ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে উপারিয়া, নাম জানো না, বাঁশি নাম জানো না, বাঁশি নাম জানো না, বাঁশি নাম জানো না। বাঁশি নাম জানো না। ও বাঁশির নাম জানো না, বাঁশির নাম জানো না, ও বাঁশি ও বাঁশি ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে নাম জানো না, বাঁশির নাম জানো না, বাঁশির নাম জানো না। শ্রীধাম বৃন্দাবনে গেলে কি করতে হয় বাবা? রাধা নাম করতে হয়, ঠিক তো? তো এই যে বাঁশি বাবা বললাম এতক্ষণ বাঁশি, হ্যাঁ কোনবা ঝাড়ের বাঁশি তুমি ঝাড়ের নাগাল পাই, সমূলে উপাড়িয়া যমুনায় ভাষায়। এটা কোন ঝাড়ের বাঁশ বাবা?
আমার গ্রামে ঝাড়ের বাঁশ না আপনার ঝাড়ের বাঁশ? শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটা ছিল কোন ঝাড়ের বাঁশ বাবা? কোন ঝাড়ের বাঁশ জানা আছে? প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি এটাই বল। কীর্তন বাবা। আর আমি যত জায়গায় কীর্তন করি বাবা, আমি স্বাস্থ্য বিরুদ্ধ কোনো কথা বলি না, আর স্বাস্থ্য ছাড়া আন কথা বলি না। যতটা পারি বাবা পদ পদাবলীর মধ্যে থেকে আস্বাদন করানোর চেষ্টা করি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। কলিযুগে যজ্ঞে মানে যে কোনো যজ্ঞ নিষিদ্ধ বাবা। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এগুলো নিষিদ্ধ কলিযুগে। কলিযুগে যজ্ঞ কোনটা? এই যে হচ্ছে বাবা এখানে গ্রামে, যেটা নাম যজ্ঞ। এই যজ্ঞে পুড়বে না কোনো বেল পাতা, পুড়বে না কোনো ঘি, পুড়বে না কোনো খড়, পুড়বে না কোনো ঘুঁটো। পুড়বে এই যজ্ঞে? কিচ্ছু পুড়বে না বাবা। আর পুড়লেই তো ছাই হবে। তো এই যজ্ঞে ছাই হয় কোনো? তবে ছাই হয় বাবা। কোনটা ছাই হয়? হৃদয়ের মধ্যে যে আপনার কুবাসনা আছে, এই কৃষ্ণ নামের গুণে সেই কুবাসনাগুলো পুড়ে ছাই হয়ে যায়। যদি আপনি এই কীর্তন আসরে বসে থাকেন, যদি ঠিক করে শ্রবণ করেন বাবা, যে কুবাসনাগুলো আপনার হৃদয় মন্দিরে আছে সেগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই বাঁশিটার উৎপত্তি কেমন করে হলো? দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন। কোথায়? নৈমিষারণ্যে যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে, যজ্ঞতে আহুতি দেওয়ার পরে ফল লাভ হয় বাবা, সেই যজ্ঞ থেকে উৎপত্তি হয়েছিল একটি 25 পর্বের বাঁশ। বাঁশের যে গোড়াটা, সেই গোড়াটা থেকে তৈরি হলো ব্রহ্মার কুমণ্ডল। যজ্ঞের প্রথম আহুতি কাকে দেওয়া হয় বাবা? যজ্ঞের যে প্রথম আহুতি দেয়, সে আহুতিটা কাকে দেওয়া হয়? ভগবান বিষ্ণুকে। তাই বাঁশের 9 পর্ব দেওয়া হলো কাকে? ভগবান বিষ্ণুকে। তার থেকে তৈরি হলো একটা ধনুক, যার নাম সারঙ্গ। তারপর 7 পর্ব দেওয়া হলো শিবকে, যার থেকে তৈরি হলো শিবের ত্রিশূল, যার নাম কার্মুক। তারপর দেওয়া হলো 5 পর্ব কাকে? পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, যার দিয়ে তৈরি হলো একটা ধনুক, যার নাম গান্ডীব। তারপর 3 পর্ব দেওয়া হলো কাকে? অর্জুনকে। সেই 3 পর্ব দিয়ে তৈরি হলো অর্জুনের ধনুক। কত হলো বাবা? গুনেছেন? শুনতে গেলে গুনতে হবে। 24 পর্ব। বাকি থাকে কত? 1 পর্ব। সেই 1 পর্ব থেকে তৈরি হলো বাবা বেনু, বংশী, মুরলী। বেনু হচ্ছে 12 আঙুল লম্বা। তারপর হচ্ছে বংশী, বংশী হচ্ছে 17 আঙুল লম্বা। তারপর মুরলী, যেটা বাদন করেছিলেন কখন? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলায়। সেটা কত বড়? 2 হাত লম্বা। তার ফুটো কটা, ছিদ্র কটা? 4টি ছিদ্র মুরলীর। আর বেনুর ছিদ্র কটা? 6টি ছিদ্র। আর বংশীর ছিদ্র কটা? 8টি ছিদ্র। বোঝা গেল বাবা বাঁশটার? আর বাঁশটার ছিল একটা কঞ্চি, সেই কঞ্চিটা থেকে তৈরি হলো কি? ধ্বজা, যেটা ভগবান কৃষ্ণের রথে লাগানো ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে। ওই জন্য বাবা মন্দির
যে কোনো মন্দির প্রতিষ্ঠা করলে, গৃহ প্রতিষ্ঠা করলে ধ্বজা লাগাতে হয়। বোঝা গেল? এটা যদি গোটাটা ভেঙে বলতে যাই বাবা, এই বাঁশির ফুটোগুলোর কি কি গুণ, এটাতেই 3 ঘন্টা কেটে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তাই মোটামুটি বললাম বাঁশি, বংশী, বেনুয়ার মুরলী কেমন করে সৃষ্টি হলো, ভগবানের হাতে এলো। তা সেই মুরলী বাদন করেছেন ভগবান শ্রীধাম বৃন্দাবনের মাটিতে। আজও শোনা যায়, যারা ভক্ত তারা শুনতে পায়, যারা আনভক্ত তাদের কানে বাজে না বাবা। ভক্তের কানে বাজে কিন্তু আনভক্তের কানে বাজে না। বাজার মতো কান চাই তো। শ্রীধাম বৃন্দাবনের খেলা কি ছিল বাবা জানা আছে? জানা আছে বৃন্দাবনের খেলা কি ছিল? কি ছিল গো বৃন্দাবনের খেলা? ভগবান 4 যুগে খেলে এসেছেন। সত্য যুগে খেলেছেন 4 জনকে নিয়ে, তেতা যুগে খেলেছেন 4 ভাইকে নিয়ে। কিন্তু তেতা যুগে 2 জন বন্ধু ছিল, একজন বিভীষণ আর একজন ছিলেন। 2 জন বন্ধু, বন্ধু নিয়ে খেলে দেখলেন বেশি মজা পাওয়া যায়। ঘুক চণ্ডাল যার নাম, এই 2 জন বন্ধুকে নিয়ে খেলা খেলে ভগবান বড় মজা পেয়েছিলেন। তাই মনে মনে চিন্তা করলেন, যখন দাপর যুগে যাব তখন আর আমি কোনো সখা নিয়ে যাব না, যাব সকল বন্ধুদেরকে নিয়ে, আর করব লীলায়া সাধন। তাই 24 জন সখা নিয়ে এলেন দাপর যুগে। তাই বৃন্দাবনের খেলাটা কেমন ছিল বাবা? ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপে এসে খেলাটা পাল্টে গেল। নবদ্বীপের খেলা কি? নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আজ নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আবার বৃন্দাবনের খেলা কি ছিল? বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন। 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 কলিযুগে এসে খেলাটা পাল্টিয়ে গেল। সেই একই খেলা, কিন্তু খেলাটা পাল্টিয়ে গেল। কি খেলা? কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর কি ছিল বাবা? বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। 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 আর কলিযুগের খেলা হলো হরি নামে গরদন। কলিযুগের খেলা হলো নামেতে মগন। কলিযুগের খেলা হলো নামেতে মগন। ওগো কলিযুগের খেলা হলো হরি সংকীর্তন। কলিযুগের খেলা হলো নামে সংকীর্তন। কলিযুগের নিতাই গৌর হরি বল, হরি বল। বোঝা গেল মা? আর যে লীলাটা সাধন করব সেই লীলাটা বেশি দূর নয় বাবা আমাদের কাছে। কোথায়? নানুর। সকলের নানুর জানা আছে বাবা। আমরা বীরভূমের লোক, আমাদের অহংকার, আমরা বীরভূমবাসী। যে বীরভূমবাসীতে এসেছেন আমাদের জগৎগুরু নিত্যানন্দ মহাপ্রভু। তাই তো আমাদের অহংকার। এটা এই পুণ্যভূমিতে বাস করে অহংকার। যেখানে এসেছেন চণ্ডীদাস ঠাকুর, যে পদ পদাবলীগুলো আমরা সাধন করছি, সেই তাদের কৃপাতে বাবা আজ আমরা আস্বাদন করে চলেছি।
কত সুন্দর আমাদের সৌভাগ্য, আর এই মাটিতে জন্মগ্রহণ করেও আমরা হরিনাম বলতে জানি না। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ জগত গুরু গৌরে বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। তাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। তাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনে আলো বল গৌর হরি। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। হেন অবতারে যারে রতি না জন্মিল, লোচন বলে সে পাপি এলো আর গেল। হেন অবতারে যারে রতি না জন্মিল, লোচনে বলে সে পাপি এলো আর গেল। হেন অবতারে যারে রতি না জন্মিল, লোচন বলে সে পাপি এলো আর গেল। অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সে পাপি এলো আর গেল। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু প্রেম বাঞ্ছা কল্পতরু। প্রেম বাঞ্ছা কল্পতরু। প্রেম বাঞ্ছা কল্পতরু। প্রেম বাঞ্ছা কল্পতরু। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচনার্থে যে লীলা করেছিলেন, সেই লীলাটির নাম কি বাবা? কলঙ্ক মোচন। আজ রামের কলঙ্ক মোচনার্থে যে লীলা হবে, সেই লীলার নাম হচ্ছে রামী চণ্ডীদাস। চণ্ডী ঠাকুর বাবা কালী কীর্তন লিখতে বড় ভালোবাসতেন। তাই আজ মায়ের মন্দিরে বসে, বিশালাক্ষীর মন্দির এখনো আছে, আপনারা দেখেছেন নিশ্চয়, সেই মায়ের মন্দিরে বসে কালী কীর্তন লিখছেন। কেমন ভাবে? শুভ দে বড় দে কালী, বড় দে কালে, শুভ দে বড় দে কালে। শুভ দে বড় দে কালে, শুভ দে বড় দে কালে। শুভ দে বড় দে কালী, শুভ দে বড় দে কালী। কালী কপালিনী নিমুন্ন মালিনী, কালী কপালিনী হে মুন্ডু মালিনী। কালী কপালিনী নিমুন্ন মালিনী। কালে কপালিনী প্রেমণ্ড মালিনী। শুভ দে বড় দে কালী, শুভ দে বড় দে কালী, শুভ দে বড় দে কালী। শুভ দে বড় দে কালে, শুভ দে বড় দে কালে। এইভাবে মায়ের মন্দিরে বসে বসে বাবা কালী কীর্তন লিখছেন।
কালী কীর্তন লিখতে লিখতে অন্যমনস্ক হয়ে গেছিলেন। যেই না গগনপানে তাকিয়েছেন, তাকিয়ে চমকে উঠলেন, হায়রে হায়রে অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে, যাই মায়ের ভোগ নিবেদন করতে হবে, স্নানটা সেরে আসি। ছুটতে ছুটতে চলেছে বাবা বাসুলি দিঘিতে। বাসুলি দিঘি আছে তো বাবা নানুরে? এখনো আছে বাসুলি দিঘি। সেই বাসুলি দিঘিতে স্নান করতে ছুটেছে বাবা। স্নান করতে গিয়ে কি দেখছেন? অদূরে তাকিয়ে দেখছেন, ওটা কি? হ্যাঁ ওটা কি গো? ওই যে তো হ্যাঁ ওটা কি? তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ দেখলেন বাবা, দেখে বলছেন, ও মা, বুঝেছি বুঝেছি, একটা লাল কমল ওই বাসলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়। একটা লাল কমল ওই বাসলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়। লাল কমল বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়। একটি লাল কমল ওই বাসলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি লাল কমল ওই বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। জলে ভাসে জলে ভাসে, জলে ভাসে জলে ভাসে, জলে ভাসে। একটি লাল কমল জলে ভাসে, ওই না লাল কমল জলে ভাসে। উড়ে নাইয়া নন্দে সীমা নাই রে, লাল কমল জলে ভাসে। ওরে নয়ানন্দে সে মানায় রে, লাল কমল জলে ভাসে। যেই না সেই লাল পদ্মটা দেখেছে বাবা, আনন্দ আর ধরছে না চণ্ডী ঠাকুরের মনে। ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন বাসুলি দিঘিতে। স্নানটা সেরে সেই লাল পদ্মটাকে দু হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ওমা, মা, মা গো, দেখ দেখ দেখ, ওমা কি সুন্দর লাল পদ্ম, মা কি সুন্দর লাল পদ্ম, মা মা এটা নিয়ে কি করবো জানিস মা? কতদিন দিনই তোর পারে পুষ্পাঞ্জলি মা, আজ দেব তোর পায়ে মন ভরে। দেখ দেখ মা এনেছি লাল পদ্ম, আজ মা তোর তরে। সেই লাল পদ্মটা নিয়ে এসে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রায়ণে পরায়ণী সর্ব সত্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সিদ্ধি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে।
যেই না মায়ের চরণে লাল পদ্মটি পুষ্পাঞ্জলি দিয়ে চণ্ডী ঠাকুর প্রণাম নিবেদন করেছে বাবা, প্রণাম নিবেদন করে যেই না উঠেছে বাবা, উঠে চমকে উঠলো মা, মা গো এই মাত্র তোর চরণে অঞ্জলি দিলাম, লাল পদ্মটা কোথায় গেল মা? বল না বল, সেই লাল পদ্মটা কোথায় গেল বল না আমায় বল। ওরে পাষাণে দয়া কি না, কেন ছেলের চোখে দেখিস রে তবু সাড়া না, কাঁদে ছেলে অহনিশি ধুলা গড়াগড়ি, তবু কেন দিস না সাড়া ওরে অভাগিনী, ওরে অভাগিনী। দে মা দে, সাড়া দে। আমি যে অঞ্জলিটা দিলাম সেই অঞ্জলির ফুলটা কোথায় গেল আমায় দে, বল না বল না বল। উত্তর দেয় না বাবা, বলে বেশ তোকে বলতে হবে না, তোকে কোনো কথা বলতে হবে না, এই দেখ তোর চরণে আমি আজ থেকে পড়ে রইলাম, যতদিন না বলেছিস তোর চরণের ফুল কোথায় গেল ততদিন তোর চরণ আমি পড়ে রইলাম, জলস্পর্শ পর্যন্ত করব না। বাসুলি মায়ের চরণে পড়ে রইলেন বাবা। একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, মায়েরও তো অন্তর কাঁদে বাবা, মায়ের অন্তর কাঁদে, মা কাঁদছে, হাই রে ছেলেটা 4 দিন কিছু খায়নি, আর ওই ছেলেটা যদি না খায় আমি কি আর খেতে পারি? ছেলে যদি না খায় মা কখনো খেতে পারে? মা বুঝি ছেলেটা যখন খায়নি আমি কেমন করে খাই? তবে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান বারবার এসেছেন, কিন্তু বাবা কথাই আছে ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বিন্ত পড়ল খসে, তো পইল খসে। ভক্ত বড় শক্ত কথা, ভক্ত বড় কঠিন। ভগবান সবসময় ভক্তের কাছে পরাজয় স্বীকার করে গেছেন, সেই জন্য তিনি বলে গেছেন বাবা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত বড় শক্ত পড়ে আছে, মা কাঁদছে, কিন্তু তবুও মা পরীক্ষা নিতে ছাড়ছে না। 7ম দিনে মা আর থাকতে পারলেন না, মায়ের হৃদয় তো বাবা, থাকতে পারলেন না। 7ম দিন ভোর রাতে মা এসে দাঁড়ালেন চণ্ডী ঠাকুরের মাথার কাছে। চণ্ডী চণ্ডী ওঠ, উঠ বাবা উঠ, দেখ কে এসেছে, তাকিয়ে দেখ কে এসেছে। চণ্ডী ঠাকুর আর শরীর যেন চলে না, ক্লান্ত চোখে তাকিয়ে বলছে ওরে হতে ভাগ নিয়ে এলি, ওরে পাশা নিয়ে এলি, তবে কেন সময়ে বললি না মা, কেন সময়ে বললি না মা? সময়ে বললেই তো ফুরিয়ে যেত, হেলে এলি নিদেন কালে এলে মা, বল বল না বল। ওরে চণ্ডী বলবো, তার আগে এই দেখ তোর জন্য নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি জানিস? পরমান্ন, পরমান্ন পায়েস নিয়ে এসছি, নে বাবা একটু খা। ও মা, মা তুই আমায় পরমান্ন দিয়ে ভুলিয়ে দিবি মা? পরমান্নটা খেয়ে নেবো আর তুই বলবি আমি বলবো না, এটা তো হতে পারে না, এটা হতে পারে না।
উমা তার আগে তুই প্রতিজ্ঞা কর আমার কাছে, তুই বলবি, তারপর আমি পরমান্ন সেবা করব। বলে ওরে চণ্ডী, তোকে কথা দিলাম, তুই সত্য করলাম তোর কাছে, আমি বলবো তুই চরণের ফুল কেমন করে কোথায় গেছে। উমা, মা বলবি তো? বলে হ্যাঁ, অতি অবশ্যই বলবো, আগে পরমান্নটা খা। ভক্ত বড় চালাক, আগেই বলেছি বাবা, কৃষ্ণ নামে হরি নাম বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই বলছো মা, মা কি হলো চণ্ডী? ও মা ভালো যে লাগে না, ভালো যে লাগে না, মাগো ভালো যে লাগে না, ভালো যে লাগে না, ও মা একা একা খেতে আমার ভালো যে লাগে না, একা একা উলুধ্বনি, খেতে উলুধ্বনি। আমার ভালো যে লাগে না, একা একা খেতে আমার ভালো যে লাগে না, ও মা একা একা খেতে আমার ভালো যে লাগে না। একা একা খেতে আমার ভালো যে লাগে না। ও মা কি করবি জানিস? ও মা তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না, ও তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। আগেই বলেছি বাবা, ভক্ত কত বড় চালাক। হ্যাঁ, কেন বললো মা তুইও খার আমায় দে? জানে যে মা খেলে কি হবে বাবা, ওটা প্রসাদ হয়ে যাবে, আর সেই প্রসাদটা আমি সেবা করব। তাই বলছে মা তুইও খা আর আমায় দে, তুই একবার খা আমায় একবার দে। কেন রে? হ্যাঁ, চণ্ডী পরমান্ন ভালো হয়নি বুঝি? বলছে ও মা তা নয়, ভালো নয় মা, ভালো হওয়ার প্রশ্ন নেই। ও মা তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না, মাগো তুইও খায় আর আমায় দে মা, ভালো যে লাগে না। আর আমায় দে মা, ভালো যে লাগে না। হুমা তবে বল, এবার বল, ওই লাল পদ্মটা কোথায়? বলছে দেখ চণ্ডী, ভালো করে চেয়ে দেখ। যেই না চণ্ডী মায়ের মাথার দিকে তাকিয়েছে, কি দেখছে? লাল পদ্মটা মাথার উপরে রয়েছে। বলছে ওরে চণ্ডী, চণ্ডী উমা, মা ওমা অঞ্জলি দেয় চরণে আর অর্ঘ্য দেয় মাথায়। ওমা চরণাঞ্জলি মাথায় কেন মা? চরণাঞ্জলি মাথায় কেন মা? বলবাল মাগো এলো কেশি, চরণাঞ্জলি মাথায় কেন মা? ও মা বলে বল মা গো এলো কেশি, চরণাঞ্জলি মাথায় কেন মা? হুমা বল বল করে চণ্ডী। শোন বাবা শোন, যে ফুলটা তুই নিয়ে এসেছিস ওই ফুলটার অন্য কোনো ফুল নয়। নানুরের জমিদার দুর্লভ রায়ের ভয়ে সারা নানুর গ্রামে কেউ কৃষ্ণ পূজা করতে পায় না। একজন রমণী ভোর বেলায় গোপনে কৃষ্ণ পূজা করে সেই কৃষ্ণ পূজার ফুলটি ভাসিয়ে দিয়ে গেছে এই বাসুলি দিঘিতে। সেই কৃষ্ণ পূজার ফুলটা বাসুলি দিঘিতে ভাসিয়ে দিয়ে গেছে, আর সেই ফুলটা নিয়ে এসে তুই আমার চরণে অঞ্জলি দিয়েছিস। ওরে ওরে চণ্ডী বল বল,
আমি কেমন করে নেব রে, কেমন করে নেব রে, আমি কেমন করে নেব রে, কেমন করে নেব রে, আমি কেমন করে নেব রে, কেমন করে নিব রে, সে যেই তোর গুরু আমার গুরু কেমন করে নেব রে, সে যে তোর গুরুই আমার গুরু কেমন করে নেব রে।